everyone, welcome back to the channel, back to yet another video. আমি মৌমিতা আজকে চলে এলাম আরো একটা ভিডিও নিয়ে। আজ অনেক দিন পর তোমাদের সাথে আরেকটা বড় ব্লগ শেয়ার করছি। আজকাল কাজের চাপে একদম সময় হচ্ছে না জানো যে বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, আজকে আমি আর সানি বেরিয়ে পড়েছি সকাল সকাল। আচ্ছা, তোমরা কি গেস করতে পারছো আজকে আমি কোথায় এসেছি? হ্যাঁ, একদম ঠিক ভেবেছো। আজকে আমরা চলে এসেছি কলকাতার বড় বাজারে। এখন যেহেতু সামনেই পুজো, আর পুজোর জন্য কিন্তু এখন প্রচুর আইটেমস আমাদের রিস্টক করতে হচ্ছে এবং স্টক করতে হচ্ছে, সেটা শাড়ি হোক কিংবা জুয়েলারি। আচ্ছা, যারা জানো না তাদেরকে আমি বলে দিই, আমার কিন্তু একটা ছোট্ট বিজনেস রয়েছে যেখানে আমরা শাড়ি এবং জুয়েলারি সেল করে থাকি। প্রত্যেক সোম বুধ শুক্র আমাদের লাইভ হয়। বড় বাজার যাওয়া মানে তোমরা তো জানোই একটা হেক্টিক ব্যাপার, এত ভিড়, তার মধ্যে এখন এই বৃষ্টির চ্যাপচ্যাপে ওয়েদার। সকাল সকাল বেরিয়ে পড়লে প্রায় ওই 7 থেকে 8 ঘন্টা তো লেগেই যায়। এখন আমি যাচ্ছি দেখো একটা ভীষণ সুন্দর চুড়ির মার্কেট দিয়ে। এখানে মোস্টলি সব হোলসেল হয়, কিন্তু আমার মনে হয় রাস্তার দোকানগুলো তো তোমরা রিটেলেও পেয়ে যাবে। যাই হোক, তো আমি যেহেতু আমার নিজের কাজেই যাচ্ছি, তো আমার খুব একটা এক্সপ্লোর করা হয়নি এখানে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি জুয়েলারির দোকানে। তো আপাতত আমার শাড়ির কাজটা হয়ে গেছে, আর এখানে কিন্তু প্রচন্ড ভিড় হয়। আমার এখন মোটামুটি সব স্টক করা হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। আমি এখানে মহাকরণ মেট্রো স্টেশন থেকে উঠি এবং এসপ্ল্যানেড থেকে আমি চেঞ্জ করে বরানগরে এসে নামি। তোমরা কারা কারা এই মেট্রোতে চড়েছো আমাকে অবশ্যই জানিও। এটা কিন্তু হাওড়ার যে কানেকশন মেট্রোটা সেটা। তো এই হচ্ছে আমাদের জার্নি। আশা করি তোমাদের ভালো লাগছে। মোটামুটি এখন মাসে 2 থেকে 3 দিন তো যাওয়া হয়েই যায় বড় বাজারে, কারণ প্রচুর আইটেম স্টক করা হচ্ছে। তোমরা অবশ্যই দেখো আমাদের লাইভ সেশনগুলো। আমার কিন্তু মেট্রো স্টেশনটা ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর পরিপাটি গোছানো একটা জায়গা। যাই হোক, তো পৌঁছে গেলাম এখন আমরা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এখান থেকে বেশ খানিকটা হাঁটতে হয় আমাদের মেইন লাইনে যাওয়ার জন্য। তো সেখান থেকে আমরা এখন পৌঁছে যাবো বরানগর মেট্রো স্টেশন। যাই হোক, তো আজ পরের দিন সকালবেলা দেখি আমার অনেকগুলো মিশোর পার্সেল এসে গেছে। তোমরা তো জানোই আমি ঘর সাজাতে ভীষণ পছন্দ করি, তাই আবারও বেশ কয়েকটা জিনিস আমি কিনে নিয়েছি মিশো থেকে। চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করা যাক। সবার প্রথমে আমি নিয়েছি কুশন কভার। আমার মিশোর কুশন কভারগুলো ভীষণ ভালো লাগে। এখন ঘরে যেটা পাতা সেটাও মিশো থেকেই নেওয়া। আমি দুটো কুশন সেট নিয়েছি, যেটা হোয়াইট বেসের ওপরে রয়েছে, সুতোর কাজ করা, ডিপ ব্লু এবং একটা স্কাই ব্লু কম্বিনেশনে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগে ঘরে পাতলে। তোমরাও অবশ্যই ট্রাই করতে পারো, এগুলো সব বহু প্যাটার্নে রয়েছে। তারপরে আমি এখন নেক্সট প্যাকেটটা খুলে নিচ্ছি। এখানে দেখো রয়েছে আমাদের আরো একটা সুন্দর কুশন কভার। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা একটা স্কাই ব্লু এবং হোয়াইট কালারের কম্বিনেশনে, যেটা আমার ঘরে ভীষণ ভালো ম্যাচ করেছে। আমার ভীষণ পছন্দ হয়েছে। প্রত্যেকটা প্রোডাক্টের লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। প্লিজ তোমরা একবার চেক করে নিও, সেখান থেকে তোমরা পারচেজ করতে পারবে। তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে মৌমিতা এটা ট্রাই করো, তাহলে অবশ্যই আমাকে জানিও নিচে কমেন্ট সেকশনে। এরপর আমি দেখো খুলে নিচ্ছি একটা ভীষণ সুন্দর বিছানার চাদর। এটা কিন্তু কটন নয়, এটা একটা সুইস কটন টাইপের কোনো ম্যাটেরিয়াল, পলিয়েস্টার মিক্স থাকে, বাট বিছানায় কিন্তু টান টান ভাবে পেতে থাকে, তো খুব একটা অসুবিধা হয় না, দেখতেও খুব সুন্দর। যাই হোক, তো এর আগের বারে আমি একটা তরমুজ শেপের পাপোশ নিয়েছিলাম আমার বাথরুমের জন্য। এইবারে দেখো একটা স্ট্রবেরি শেপের নিয়েছি। এগুলো ভীষণই অ্যাফোর্ডেবল এবং দেখতেও খুব সুন্দর লাগে, ঘরে তোমরা ইউজ করতে পারো। আমার কিন্তু হোম ডেকোর আইটেমসে একটা ভীষণ অ্যাডিকশন হয়ে যাচ্ছে, যে সারাক্ষণ ধরে দেখি যে কোনটা কি নেওয়া যায়, আমার ঘরটাকে আরো কি করে সুন্দর করা যায়। আশা করি তোমাদেরও ভালো লাগবে আমাদের আজকের এই ভিডিওটা। এখানে আমি একটা চাঁদ তারার একটা এরকম বহু কি বলে এগুলোকে, ড্রিম ক্যাচার টাইপের নিয়েছি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে দেখো আমি নিয়ে নিয়েছি এখানে আরো দুটো কুশন কভার। এটাও কিন্তু পুরো সুতোর কাজ করা, বহু হিমে যাচ্ছে। এটাও দুটোর সেট ছিল। নেক্সট আমরা দেখিয়ে দিচ্ছি একটা ভীষণ সুন্দর ফ্লাওয়ার ভাস। এইটা কিন্তু সেরামিক নয়, এটা প্লাস্টিক মেড ছিল, তবে ভীষণই সুন্দর লাগছে। আর এটার মধ্যে ফুল রাখলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। এখানে এখন যেটা তোমাদের আমি শো করছি, এটা একদম পিন্টারেস্ট ইন্সপায়ার্ড একটা প্রোডাক্ট। এটাও ফ্লাওয়ার ভাস, তবে এটা ছিল সেরামিকের উপরে। ভীষণ ভালো কোয়ালিটি এবং প্রাইসটাও ভীষণ রিজনেবল। তারপরে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি বেশ কয়েকটা ফটো ফ্রেম। এই যে প্রথম ফটো ফ্রেমটা তোমরা দেখলে, সেটা কিন্তু একদম ডিফারেন্ট এসেছে। আমি যেটা চুজ করেছিলাম সেটা আসেনি, এসেছে অন্য একটা জিনিস, তাই জন্য আমার খুব একটা পছন্দ হয়নি। আমি হয়তো এটা ফেরত করব। তারপরে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আমি নেক্সট আরেকটা ফটো ফ্রেম। আমার মুখ থেকে তোমরা বুঝতেই পারছো এটাও আমার পছন্দ হয়নি। প্রথমে ফ্রেমটা খুব পছন্দ হয়, তারপরে দেখলাম পিছনে হুক সিস্টেম কিছু নেই, এটা আমাকে ওই ডাবল টেপ দিয়ে লাগাতে হবে। আমি দেওয়ালে ডাবল টেপ লাগাই না, আমার দেওয়ালটা নষ্ট হয়ে যাবে বলে, সেই জন্য আমি এইটাও ফেরত করতে চলেছি। তবে তোমরা যদি রেন্ট থেকে থাকো, তাহলে আমার মনে হয় তোমরা এগুলো ইউজ করতে পারো, এগুলো খুবই কার্যকরী হবে। আর এগুলোর কিন্তু প্রাইসও ভীষণ অ্যাফোর্ডেবল ছিল। তারপরেই আমি আমার ঘরটাকে আবার গোছাতে শুরু করলাম। ভেবেছিলাম নতুনত্ব ফ্রেমস পেলে সেগুলো লাগাবো, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়ে উঠলো না। যাই হোক, তো আমি এখন আমার বেডটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আচ্ছা, অনেকেরই প্রশ্ন যে মৌমিতা তুমি বেডটা কোথা থেকে নিয়েছো? তো আমি এগুলো বানিয়েছি আমার বাড়িতেই মিস্ত্রি দিয়ে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে আমার যে হেডবোর্ডটা রয়েছে সেটা কেমন একটা ব্ল্যাক ব্ল্যাক ছোপ হয়ে গেছে। বৃষ্টির জন্য
জন্য না এই সমস্যাটা হচ্ছে। তোমাদেরও কি এরকম হেডবোর্ড আছে? আমাকে জানিও তো তোমাদেরও সেম সমস্যা হয় নাকি। আমি প্রচুর ক্লিন করার চেষ্টা করি, তবে বর্ষা গেলে এটা আপনি ঠিক হয়ে যায়। তো আমি আমার ফ্রেমস যেগুলো ছিল সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে আবার পেতে দিচ্ছি, এবং এখানে দেখো আমি স্ট্রবেরি যে পাপোশটা কিনেছি সেটাও পেতে দিলাম। এরপর আমি সানিকে বললাম আমাকে একটু হেল্প করে দে পর্দাটা খুলে এখানে ওই ড্রিম ক্যাসেলগুলো সেট করার জন্য। এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ মিশো এমন একটা অ্যাপ যেখানে তোমরা ভীষণ সুন্দর জিনিস পাবে এবং প্রাইসও বেশ রিজনেবল। তোমরা তো দেখেইছিলে আমি বড়বাজার গিয়েছিলাম, আর আজকে কিন্তু চলে এসেছে আমার প্রচুর শাড়ি। তাহলে তোমাদের সাথেও বেশ কয়েকটা শেয়ার করা যাক। আজকে আমি প্রত্যেকটা শাড়ি খুলে এখন ছবি তোলার কাজগুলো করে নিচ্ছি। কি জানো তো, শাড়ি এলেই কিন্তু প্রচুর কাজ আমাদের জমে যায়, যেমন ছবি তোলা, সেখানে দাম ফেলা, দাম লেখা, লাইভ করা, লাইভের আইটেমসগুলো বুকিং করা, তারপর সেগুলোকে আবার ডিসপ্যাচ করানো, প্রচুর কাজ। যাই হোক, তো এগুলো আমরা খুব ভালোবেসে করি, খুব এনজয় করে করি, তাই জন্য না মনে হয় না খাটনিটা যে খুব খাটনি করছি। এনিওয়ে, তো আজকে কিন্তু আমাদের কাছে প্রচুর নতুন শাড়ি এসেছে। এখন আমি মাসলিনগুলোকেও ছবি তুলে নিচ্ছি। আর আজকে কিন্তু জাল কাতান এসেছে, 1150-এর তাঞ্চই যে নতুন আমরা দেখেছিলাম সেটাও এসেছে। চিনতে পারছো তোমরা আমার এই শাড়িটা? যারা আমার ভিডিওস দেখো তারা ডেফিনেটলি চিনতে পেরেছো। এই শাড়িটা এখন আমাদের হিট একটা কালেকশন। এটা তাঞ্চইয়ের মধ্যে রয়েছে, পশমিনা ডিজাইন করা অল ওভার শাড়িতে। প্রাইসটাও ভীষণ রিজনেবল, খুব লাইট ওয়েট একটা শাড়ি এবং কালারগুলো দুর্দান্ত সুন্দর। আজকে কিন্তু মটকাও এসেছে, তবে এখন এই মুহূর্তে সব সোল্ড হয়ে গেছে। আমরা আবার রিস্টক করানোর চেষ্টা করছি। আচ্ছা, তোমাদের কোন শাড়িগুলো ফেভারিট আমাকে জানিও তো নিচে কমেন্ট সেকশনে। কারা এখন অব্দি আমাদের থেকে পারচেজ করোনি তারাও জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের কালেকশন। অবশ্যই একবার চেক আউট করো। এখানে কিন্তু পিয়ালি দেখো বুকিং নিতে শুরু করে দিয়েছে, যেগুলো আমি ছবি তুললাম সেগুলোর। ও, তোমাদের তো জানাতেই ভুলে গেছি, আমার এক সাবস্ক্রাইবার আমাকে দেখো এই গিফটটা পাঠিয়েছে। ওর বিজনেস রয়েছে, আমি ওর বিজনেসের নাম, লিংক এবং ফোন নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি পছন্দ করে থাকো এই জিনিসটা, তাহলে তোমরাও কিন্তু কাস্টমাইজেশন করিয়ে নিতে পারো। এটা একটা 3D লাইট, দেখো আমার ছবি দেওয়া রয়েছে। আমার থেকে জিজ্ঞাসা করেছিল কোন ছবিটা দিয়ে করতে চাই, তো আমি এটা চুজ করেছিলাম। ভীষণ সুন্দর একটা জিনিস আমাকে পাঠিয়েছে। আমার মনে হয় তোমরাও ডেফিনেটলি এগুলো চেক আউট করতে পারো। তো এখানে দেখো তোমার অ্যাডাপ্টার রয়েছে, অ্যাডাপ্টারটা এখানে আমরা লাগিয়ে দিলাম এবং সেটা সুইচ বোর্ডের সাথে আমরা যখনই জ্বালাচ্ছি সুইচটা অন করলে কিন্তু ভীষণ সুন্দর একটা লাইট জ্বলছে। এগুলো তোমরা অ্যাজ নাইট ল্যাম্পও ইউজ করতে পারো, কিংবা ডেকোরেশন পারপাসে এগুলো ইউজ করা যেতে পারে। আচ্ছা, তোমাদের কেমন লাগলো বলো তো জিনিসটা? আমার মনে হয় ভীষণ ভালো লেগেছে। যদি কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নিও, ফোন নাম্বারটা স্ক্রিনে মেনশন করা রয়েছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের একটা ছোট্ট ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।